আমাদের পূর্ব মেদিনীপুরের বহু টিম আছে, বাগনান, বিভিন্ন কলকাতার নামি দামি ক্লাবের টিমরা আছে। আমাদের ঝিলমিল আছে, উড়িষ্যা আছে, হুগলি আছে, আচ্ছা ঠিক আছে, হাওড়া আছে, বাগনান আছে, কলকাতার অনেক টিম আছে এবং প্লেয়ারের এবং নাইজেরিয়ান প্লেয়ার প্রত্যেক টিমে 3 জন করে তারা খেলার সুযোগ পায় এই ম্যাচে। আচ্ছা, খেলা দেখে কেমন লাগছে? মগরার খেলা দেখে অবশ্যই ভালো। অবশ্যই ভালো। ধর্মবন্ধুরা কেমন আছে? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ কিন্তু চলে এসেছি আমি পশ্চিম মেদিনীপুরের সবচেয়ে বড় যে ফুটবল ম্যাচ, যেটা তোমরা শুনেছো যে এসএসসি ফুটবল ম্যাচ চন্দ্রকোনা টাউন, সেরকমই কিন্তু খুব বিখ্যাত একটা ফুটবল ম্যাচের ময়দানে কিন্তু আমরা আছি। দেখতে পাচ্ছ চারপাশে কিন্তু লোকজনে যে ভরা। ঠিক আজ ডে নাইট আছে, আজ কিন্তু ফাইনাল। তোমাদের কিন্তু দেখাবো যে অনেক বাইরে থেকে টিম আছে। খুব কিন্তু ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে যারা ফুটবল প্রেমীরা আছে তাদের জন্য। তো চলো তোমরা ভিডিওটা দেখো। আমি কিন্তু ঠিক এখন ট্রেনের সামনে আছি, কিন্তু মানে প্রায় 1 মানুষের থেকেও কিন্তু বড় বড় টপে কিন্তু রাখা রয়েছে। এবারের যে মগরা এবছর 46তম বছরে কিন্তু খেলা, খুব একটা জনপ্রিয় খেলা। লোকজন দেখতে পাচ্ছে পুরো মাঠ ভরে রয়েছে। আর এখন কিন্তু চলবে যে সেমিফাইনাল ম্যাচ। কাল একটা ম্যাচ হয়েছিল, তারা কিন্তু ফাইনালে উঠে রয়েছে। সেটা হচ্ছে কিন্তু খড়গপুর সাইডে, ঝাড়গ্রাম ওই সাইডের। আর পুরোটা যদি মাঠটা যদি তোমাদেরকে দেখায়, পুরো মাঠ জুড়ে কিন্তু লোকজনে ভরা রয়েছে পুরো মাঠটায়। এখন কিন্তু চলছে ম্যাচ। এখন দেখতে পাচ্ছ যে 16 দলের এই সম্মেলন কিন্তু আছি। আর যদি তোমাদেরকে এত রাত্রের মধ্যে যদি যে মেয়ে ফুটবল লাভারদের দেখায়, ঠিক পুরো জায়গাটা জুড়ে বাচ্চারাও কিন্তু দেখার জন্য উপস্থিত হয়েছে। জায়গাটা জুড়ে কিন্তু দেখতে পাচ্ছ যে মহিলা ফুটবল প্রেমীরা কিন্তু উপস্থিত আছে। এত সুন্দর কিন্তু খেলা উপভোগ করছে। এতখানি রাত্রি প্রায় হয়েছে, সন্ধ্যার পর রাত্রি প্রায় হয়েছে। পুরো জায়গা জুড়ে কিন্তু মাঠ জুড়ে কিন্তু লোকজনের সমাগম হয়েছে। দেখতে পাচ্ছ যে ফুটবল লাভাররা কিন্তু খুব আনন্দের মধ্যে কিন্তু খেলা উপভোগ করছে। এখন কিন্তু পুরো জায়গাটা জুড়ে তোমাদেরকে দেখাই, ঠিক এরকম পরিবেশ রয়েছে পুরো মাঠটা জুড়ে। পুরো মাঠটাই যেমনটা দেখতে পাচ্ছ, চারপাশে কিন্তু লোকজন ফাঁসা রয়েছে। এখন টাইব্রেকার শেষ হয়নি, পুরো মাঠটা জুড়ে এরকম কিন্তু থাকবে 12টা 1টা অবধি, যতক্ষণ খেলা শেষ না হয়। সেরকম কিন্তু এরকম পরিস্থিতি কিন্তু থাকছে, যেমনটা দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে যদি তোমার বলি যে মেয়ে লাভার, ভাই কেমন লাগছে খেলা দেখে? ভালো ভালো লাগছে। আর টাইব্রেকার যে ড্র হলো, মনে হচ্ছে কে জিতবে? কোন টিম জিতবে? গোলাপি। ভাই কিন্তু বললেন যে হচ্ছে নারায়ণ টিম, সেটা কিন্তু জিতার চান্স রয়েছে। কোশ্চেন ছিল, বলছি যে আমি সম্ভবত দেখেছি যে মেয়েরা ফুটবল প্রেমী হয় না, মেয়েরা খেলাধুলার প্রতি অতটা ইন্টারেস্ট থাকে না। তো আপনারা এসেছেন কি খেলাধুলা দেখার জন্য নাকি? অবশ্যই অবশ্যই খেলাধুলা। আর কোন টিম মনে হচ্ছে যে ভালো খেলবে? কি ব্যাপার এটা বলা যাবে না, খেলা দেখলে বলা যাবে। সব টিম ভালো খেলছে? হ্যাঁ। আচ্ছা, কোথা থেকে আসা হয়েছে? আমি হরিরামপুর থেকে এসেছি। হরিরামপুর থেকে এসেছি। খেলা দেখে কেমন লাগছে মগরার খেলা দেখে? অবশ্যই ভালো। অবশ্যই ভালো। ধন্যবাদ জানাই দিদিভাইকে। সামনে কিন্তু প্রচুর দিদিভাই আছে। আচ্ছা, আমি বলছি একটু পরে। সমস্ত দিদিভাইকে কিন্তু দেখতে পাচ্ছি এখন এত রাত্রের মধ্যেও কিন্তু খেলা কিন্তু উপভোগ করছে। খুব কিন্তু একটা সুন্দর মুহূর্ত আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা যে ভারতবাসীদের পক্ষ থেকে।
যে রাত্রিতে যে ফুটবল প্রেমীরা কিন্তু এখনো বসে আছে ঠিক স্টেজের বাঁদিকে। আমি স্টেজের সামনে যাব এবং পুরো জায়গাটা দেখাবো এবং স্টেজের সামনে যে লোকজন তার সঙ্গে কথা বলবো। ঠিক যে 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট পরিচালনায় মগরা ঐক্য সম্মেলন ঠিক স্টেজের সামনে দেখতে পাচ্ছ লোকজন কিন্তু আছে। আমাদের সঙ্গে কথা বলবো। খেলা কিন্তু এক্ষুনি শুরু হবে। আমি এটা রাত্রে শেষের দিকে কথা বলে জানাবো কোন দল ফার্স্ট হলো এবং কিভাবে পরিচালনা করে এত বড় খেলা। যদি আমি দেখাই ট্রফির ব্যাপারটা, যে 75,000 যে প্রথম প্রাইজ রয়েছে কিন্তু 60,000 আদিবাসী উত্তোলন সমিতি সহযোগিতার আশায় আছি, সহযোগিতা করবেন এটাই আমরা আশা করি। সহযোগিতা করুন দেবরা আদিবাসী ক্লাব, দেবরা আদিবাসী উত্তোলন সমিতি, আর পুরো জায়গায় সহযোগিতা করবেন। পুরো মাঠটা জুড়ে কিন্তু লোকজন আছে। পুরো মাঠটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো যে কতখানি লোকজন, কত উত্তেজনার মাধ্যমে এত সুন্দর কিন্তু খেলা কিন্তু উপভোগ করার জন্য আর রাত্রি জেগে ঠিক খেলাটা দেখছে। এটা কিন্তু কেশপুর থানার সাইডে দেবরা থানা, যেটা দেবের বাড়ি, সেই থানা যুক্ত জুড়ে কিন্তু এত রাত্রি কিন্তু লোকজন কিন্তু উপস্থিত হয়েছে পুরো জায়গাটায়। দেখতে পাচ্ছ এখন খেলা শুরু হওয়ার পর কিন্তু পুরো চারপাশটা কিন্তু ভরে উঠবে। ঠিক গলিবার সহ ওপরের যে স্টেজের মতো করা হয়েছে, স্টেজ বানানো হয়েছে সমস্ত মানুষ যাতে খেলাটা উপভোগ করতে পারে নাইটের মধ্যে। আর এই জায়গাটায় ঠিক কিন্তু টাই ব্রেকার সম্পূর্ণ হয়েছিল, যেটা আগের খেলায় তোমাদেরকে দেখালাম। এখানে কিন্তু টাই ব্রেকার সম্পূর্ণ হয়েছিল। আর খেলাটা শুরু হওয়ার পর তোমাদেরকে দেখাবো ঠিক স্টেজের মাধ্যমে এত রাত্রে কিন্তু বসে বসে খেলা উপভোগ করছে। এই একটা আনন্দিক মুহূর্তের ব্যাপার। এরপর কিন্তু এই খেলার পর কিন্তু ফাইনাল ম্যাচ রয়েছে, খুব টান টান উত্তেজনা। আর এত বড় প্রাইজ কে ঠিক নিয়ে যাবে তার জন্য ঠিক দর্শকরা ঠিক কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে পুরো মাঠ জুড়ে। পুরো মাঠটা যদি দেখায়, পুরো মাঠটা ঘুরে হয়তো দেখাতে সময় লাগবে। পুরো মাঠটা জুড়ে কিন্তু খুব টান টান উত্তেজনা রয়েছে। যেমনটা দেখতে পাচ্ছ তোমরা, খেলা শুরু হওয়ার পর কিন্তু ঠিক আলাদা এক মুহূর্ত রয়েছে। দেখতে পাচ্ছ ছোট ছোট বাচ্চারা কিন্তু খেলা দেখার ঠিক আনন্দের মুহূর্তের জন্য, ঠিক খেলা দেখার জন্য কিন্তু উপস্থিত রয়েছে। ঠিক ভাই খেলা দেখতে এসছো? ভাই ও ভাই খেলা দেখতে এসছো? দেখতে পাচ্ছ খেলা দেখার জন্য ছোট্টবেলা থেকে কিন্তু খেলা দেখার একটা যে আনন্দ কিন্তু ফুটিয়ে তোলার জন্য বাচ্চাগুলো কিন্তু ঠিক মাঠের মধ্যে ছোটাছুটি করছে, ঠিক আনন্দ কিন্তু করছে পুরো মাঠটা জুড়ে। আর যদি মেয়ে ফুটবল লাভার দিকে যদি দেখায়, পুরো জায়গাটা জুড়ে কিন্তু মেয়ে ফুটবল লাভার কিন্তু আছে। এত রাত হয়ে গেছে কিন্তু এখনো কিন্তু মেয়ে ফুটবল লাভাররা কিন্তু পুরো মাঠ জুড়ে কিন্তু রয়েছে। শেষ হয় কিন্তু প্রশাসনের কথা যদি বলি, প্রশাসন কিন্তু সমস্ত রূপে রেডি রয়েছে। পুরো মাঠ ছড়িয়ে কিন্তু প্রশাসন রয়েছে, ঠিক মাঠের মধ্যে ধরে পুরো জায়গাটা জুড়ে কিন্তু প্রশাসন রয়েছে। এখন কিন্তু টাই ব্রেকার এখনো শেষ হয়নি, ড্র হয়েছে, টাই ব্রেকার কিন্তু শুরু হবে। আর রাত যে 1টা অবধি খেলা চলবে, 1টা অবধি কিন্তু পুরো জায়গা জুড়ে ঠিক এরকমই কিন্তু লোকজনের আগমন তোমরা পাবেন। খুব একটা ইন্টারেস্টিং পশ্চিম মেদিনীপুরের যদি আমি বলি দ্বিতীয় বৃহত্তম যে খেলা ফুটবল খেলা, সে ফুটবল খেলা কিন্তু এখানেই মগরা, কেশপুরের মগরা, যেখানে কিন্তু দেবের বাড়ি, সেইটাই কিন্তু পুরো জায়গাটাই এরকম কিন্তু অবস্থা রয়েছে। আমি কিন্তু ড্রোন শটের মাধ্যমে পুরো জায়গাটা তোমাদেরকে দেখাবো। ये जगह तो कमाल की है। यकीन नहीं हो रहा है कि धरती पर ऐसी भी कोई जगह हो सकती है। ये बहुत ही शानदार है। शुक्र है कि सूरज निकल आया है। वहां देखिए, वो बहुत बढ़िया है। এটা কিন্তু আরামবাগের টিম, যখন ধরে গেল না তখন খুলে গেছে। কিন্তু আরামবাগের টিম বন্ধুরা, আরামবাগ সহ বহু কিন্তু প্রচুর দূর থেকে কিন্তু মানুষজন এসেছে খেলা দেখা সহ খেলতে। এত সুন্দর একটা মগরা সহ কেশপুর সাইডে যে ব্লকের কিন্তু সাইডের এত সুন্দর কিন্তু যে খেলা কিন্তু উপভোগ করার জন্য টান টান উত্তেজনা রয়েছে। সেই ফাইনাল খুব টান টান উত্তেজনা কিন্তু রয়েছে। প্র্যাকটিস দেখায় তোমাদেরকে, অসাধারণ প্র্যাকটিস যেটা দেখতে পাচ্ছ। রাজাভাইরে কিন্তু আরামবাগ থেকে আসার পর অসাধারণ কিন্তু প্র্যাকটিস কিন্তু করছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ সিনের মধ্যে। খুব কিন্তু টান টান উচ্চতা। এরপর কিন্তু সেমিফাইনাল ম্যাচ খেলার জন্য কিন্তু সম্পূর্ণরূপে প্র্যাকটিস করছে কিন্তু দাদা ভাইয়েরা। আর বিশেষ করে যদি বলি, গোলি কিন্তু খুব কিন্তু বিগ লেভেলের যে গোলি সেভ করা বলে সহ গোলি কিন্তু বিগ লেভেলের কিন্তু রয়েছে গোলি ভাই। তো তার জন্য কিন্তু জয়লাভ করেছে পুরো টিমটা কিন্তু সামনে রয়েছে। পরবর্তী টিমটা কিন্তু ওই দিকে আসবে। আমি তোমাদের তাদের কাছে যাবো কিন্তু যে দেখাবো টিমটাকে। শিশিরে ভেজা মাঠ, খুব কিন্তু একটা
অলৌকিক ব্যাপার রয়েছে শিশিরে ভেজা মাঠ, খেলা কিন্তু এক্ষুনি শুরু হবে। ঠিক এরকম কিন্তু অবস্থা, যেমনটা তোমাদেরকে স্ক্রিনে দেখায়, ঠিক কাকিমা সহ কিন্তু সবাই কিন্তু খেলা দেখার আনন্দ উপভোগ করার জন্য কিন্তু এসেছে। সামনে আমি একটা জেডিকে দেখতে পাচ্ছি, জেডি কিন্তু বসে আছে। কিন্তু কেমন লাগছে খেলা? কেমন লাগছে খেলা? কেমন লাগছে? খেলা ভালো, দারুণ লাগছে। আর মনে হচ্ছে কে জয়লাভ করতে পারে? কোন টিমটা ভালো লাগছে তোমাকে? সমান সমান আছে, এবার দেখা যাক। সমান সমান আছে। সেমিফাইনাল খেলা খুব একটা উত্তেজিত টান টান খেলা, তাই তো? সেমিফাইনাল খেলা দেখে কি মজা লাগছে? খুব টান টান খেলা যে শুরু হবে, সময় বসে আছি, টান টান খেলা, টান টান খেলার জন্য বসে। কোন টিম মনে হচ্ছে ভালো খেলবে এবারে? এবারে শিবদুর্গা টিম ভালো খেলবে মনে তো হচ্ছে। আচ্ছা, মনে হচ্ছে শিবদুর্গা টিম ভালো। এই যে এটা এক্ষুনি খেলা টাইব্রেকারের মধ্যে শেষ হলো। দাদাভাই যেটা বললেন যে শিবদুর্গা টিম কিন্তু খুব ভালো কিন্তু খেলবে বলে মনে হচ্ছে। আর যদি মাঠে কিন্তু বাচ্চারা দেখতে পাচ্ছ রয়েছে খেলার জন্য, কিন্তু যে প্লেয়ার কিন্তু চলে এসেছে। কত বাচ্চা বাচ্চা ছেলেরা কিন্তু রয়েছে, যেটা দেখতে পাচ্ছ। আর সামনে কিন্তু দিদি ভাইরা রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছ। সাইডে কিন্তু আমি কথা বলবো। তো দিদি ভাই, খেলা কেমন লাগছে? ভালো লাগছে। আর ফুটবল খেলা সম্ভবত আমি দেখেছি মেয়েরা পছন্দ করে না, তো মেয়েদের ঠিক কেমন লাগছে ফুটবল খেলা দেখে? ভালো লাগছে কি? আর কোন টিম মনে হচ্ছে যে জিতে এত বড় ট্রফিটা নিয়ে যেতে পারবে? কোন টিম? ফাইনাল অবধি আছেন নাকি? আচ্ছা, ধন্যবাদ জানাই দিদি ভাইকে। পুরো মাঠটা এরকম কিন্তু অবস্থায় রয়েছে। আর আমরা তোমাদের কিন্তু ফাইনাল অবধি দিদি ভাই সঙ্গে ফাইনাল দেখাবো। আমি 2 নম্বর কিন্তু টিমের কাছে যাবো। 2 নম্বর টিম কিন্তু চলে এসছে। আমি সামনে যেয়ে তোমাদের সঙ্গে আমি কিন্তু কথা বলবো। ঠিক সামনেটাই যাবো। দেবরা আদিবাসী উত্তোলন সংঘের কিন্তু টিমে চলে এসেছে। আর ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ ওপাশে যে টিমটা দেখালাম সেই টিমটা কিন্তু রয়েছে। আর এপাশে কিন্তু দেবরা আদিবাসী উত্তোলন সংঘের যে টিম কিন্তু এপাশে রেডি হচ্ছে সম্পূর্ণরূপে। আর সেমিফাইনাল ম্যাচে ওঠার জন্য তারা কিন্তু খুব চেষ্টা করছে। দেখতে পাচ্ছ যেমনটা দাদাভাই কিন্তু খুব প্র্যাকটিস করছে। আর খেলার যে কষ্টটা সেটা তোমাদের মেনলি দেখায়। দেখতে পাচ্ছ কিন্তু এত কষ্টের মধ্যে যে ভলিনি লাগিয়ে কিন্তু খেলাধুলো চালিয়ে যেতে হচ্ছে পুরো ম্যাচটায়। তাহলে ভাবো যে পরবর্তী যে সময় যদি ম্যাচটা ওঠার পর কিন্তু কীরকম কিন্তু লোকজনের কিন্তু ভিড় হবে। আমরা কিন্তু এখন আছি যে মগরা ঐক্য সম্মেলনের ন্যায় 46 বছরের যে এত সুন্দর যে ফুটবল ম্যাচ, ফুটবলের সামনে আছি। আর সামনে তোমাদেরকে যে ট্রফিটা কাছ থেকে দেখাই, কতখানি বড় ট্রফিটা আমরা দেখতে পাচ্ছ, প্রায় 5 ফুটের থেকেও বড়। খুব সুন্দর সুন্দর ট্রফি কিন্তু আনা হয়েছে। আমি কিন্তু দাদাভাইদের সঙ্গে কথা বলবো। দেখতে পাচ্ছ আমি কিন্তু স্টেজে আছি। তো সামনে কিন্তু আমি একটা দাদাভাইকে পেয়ে গেছি। দাদাভাই, প্রথমে আমার নাম বলবেন। আমি প্রলয় সিংহ, এই ক্লাবের সদস্য। আচ্ছা, উনি কিন্তু ক্লাবের সদস্য রয়েছেন। আমি ওনার কাছে জেনে নেব যে এত বছর যে 46তম এত সুন্দর একটা খেলা দর্শক সহ সমস্ত যে মানুষদের জন্য যে উপহার দিচ্ছেন, তার জন্য আমি কিন্তু 2 কথা জেনে নেব ওনার কাছ থেকে। তো দাদাভাই, এত সুন্দর যে খেলা উপহার দিচ্ছেন তার জন্য আমি 2 কথা আপনার সামনে কিন্তু জানতে চাইবো। সারা বছর মানুষ অপেক্ষায় থাকে মগরা ঐক্য সম্মেলনী পরিচালনায় কবে এই টুর্নামেন্টটা হবে। আমরা সবসময় চেষ্টা করি একটা ভালো টুর্নামেন্ট, ভালো মাঠ এবং ভালো পরিষ্কার পরিচ্ছন্ন খেলা দর্শককে উপহার দেওয়ার জন্য। সেই জন্য আমরা আজকে হয়তো ফাইনাল খেলা শেষ হবে, এরপরেই আমরা আবার শুরু করব আগামী বছর কিভাবে কোনভাবে কাকে কোন টিম দিয়ে কোন খেলাটা হবে সেই আমরা প্ল্যানটা আগামী বছর জন্য কালকের পর থেকে আমরা শুরু করব। আচ্ছা, আর যে নাইট খেলার ব্যাপার, আমি কিন্তু অনেক বছর আগে দেখেছি যে অনলি ডে খেলা হতো। নাইট খেলার ব্যাপার নিয়ে আপনি ঠিক কী বলবেন? নাইট খেলার ব্যাপার নিয়ে এটাই বলবো যে ডে খেলাটা হতো সেটা হচ্ছে অনেক কম সময়ের মধ্যে আমাদেরকে 2 দিনের মধ্যে 16 টিমের টুর্নামেন্টটা করাতে হতো। সেই জন্য আমরা ক্লাব কর্তৃপক্ষ থেকে নিয়ে আমরা একটা আলোচনা সাপেক্ষে আমরা এনেছি, যেটা দীর্ঘ সময় অনেক বাইরের বড় বড় প্লেয়াররা আসে, বাইরের বড় বড় অনেক টিমেরা আসে, সবই প্রায় বাইরেরই টিম থাকে, যাতে তারা দীর্ঘ সময় খেলে তাদের খেলার এন্টারটেনমেন্টটাকে দর্শকদের কাছে তুলে ধরতে পারে। সেই জন্যই আমরা একটা নাইট
খেলার একটা উপহার দর্শককে দিতে পেরেছি। আচ্ছা, ডে নাইট দুটোই থাকছে আমাদের জন্য? হ্যাঁ, একদম ডে নাইট দুটো। আচ্ছা, আজ কিন্তু রয়েছে ফাইনাল, আর কোন দুটো টিম ফাইনাল খেলবে সেটা একটু আমি জানতে চাইবো। ফাইনাল খেলবে আমাদের হচ্ছে যে শিবদুর্গা জুয়েলার্স রাজকোট এবং শ্রীরামপুর হেমরাম একাদশ, আমাদের পার্শ্ববর্তী টিম। খুব ভালো খেলেছে এবং খুব ভালো প্লেয়াররা এসেছে এই মাঠে দর্শকদের খেলা উপভোগ দেওয়ার। আচ্ছা আচ্ছা, আর আর কত দূর থেকে টিম এখানে এসেছে এবং খেলে গেছে ওটা জানতে টিম চাইবো। আছে, ঝাড়খণ্ড আছে, আমাদের ঝিলমিল আছে, উড়িষ্যা আছে, হুগলি আছে, আচ্ছা ঠিক আছে, হাওড়া আছে, বাগনান আছে, কলকাতার অনেক টিম আছে এবং প্লেয়ারের এবং নাইজেরিয়ান প্লেয়ার প্রত্যেক টিমে 3 জন করে তারা খেলার সুযোগ পায় এই মাঠে। আচ্ছা, আর এখানে যে দেখতে পাচ্ছি আমি প্রায় 5 ফুট বা তারও বেশি যে ট্রফিগুলো আমরা দেখতে পাচ্ছি সামনে কিন্তু রয়েছে, আর সঙ্গে যে প্রাইজ মানি রয়েছে সেটা আমি আপনার কাছ থেকে আমি জানতে চাই। আমাদের সব দিন মাঠে দর্শনীয় ট্রফি থাকে, এলাকার সর্ববৃহৎ একটা খেলা বলে আমরা প্রত্যেকে জানি। শুধুমাত্র আমাদের ক্লাবের কর্তৃপক্ষের কাছে নয়, আপনি যে কোনো পাবলিকের কাছে জেনে নিতে পারেন। সরকারি এবং বেসরকারি এই অলিখিত 2 দিন ছুটি তারা প্রত্যেকে নিয়ে থাকে মগরা মাঠে খেলা দেখার জন্য। ট্রফির একটা সুদৃশ্য ট্রফি এই মাঠে প্রত্যেক বছর থাকে এবং সেই সঙ্গে সুদৃশ্য ট্রফি এবং বিজিত দলকে নগদ 75,000 টাকা এবং বিজয়ী দলকে নগদ 75,000 টাকা এবং বিজিত দলকে নগদ 60,000 টাকা পুরস্কৃত করা হবে এবং সেমিফাইনালে দুটো দলকে 15,000 টাকা করে পুরস্কৃত করা হবে। আচ্ছা, খুব একটা কিন্তু ইউনিক প্রাইজ দাদা ভাইরা তুলে ধরেন। কিন্তু ফাইনাল খেলার জন্য কিন্তু খুব কেমন আবেগ রয়েছে? দর্শকরা এখনো অধীর আগ্রহে বসে আছে। আপনি ছবিতে দেখাতে পারেন যে এই মাঠে খেলা দেখার জন্য দর্শকরা সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করে ফাইনাল ম্যাচ শেষ করার জন্য। আচ্ছা, আর ফাইনাল ম্যাচে কি যে ট্রফি কিন্তু কখন ঠিক তুলে ধরা হবে? ওরা ইউটিউবার চ্যানেল সেট করবে। কিন্তু এখন পেয়ে গেছি পূর্ব মেদিনীপুরের একজন ব্যক্তিকে, যিনি কিন্তু এত সুন্দর খেলা উপভোগ করার জন্য এসেছেন। তো ওনাকে আমি জিজ্ঞাসা করবো যে এত দূর থেকে এসে এত সুন্দর খেলা দেখার যে আনন্দিক মুহূর্ত সেটা ঠিক কেমন রয়েছে সেটা আমি জিজ্ঞাসা করবো। তো দেখতে থাকো তোমরা। আমার খুবই আজকের ভালো লেগেছে। তবে আমাদের পূর্ব মেদিনীপুরের বহু টিম আছে, বাগনান, বিভিন্ন কলকাতার নামি দামি ক্লাবের টিমরা আছে। তবে আজকের যে মগরার টিম দেখলাম আমার খুবই ভালো লেগেছে। আমি 2 দিন উপভোগ করেছি। আই এম বিলাস কুমার সিংহ, আমার ভিলেজ নেম হলুদবাড়ি খেজুরি, আমি নন্দীগ্রামে সার্ভিস করি। তবে এই মগরার এই পরিবেশ এবং এই সব দেখে আমার খুবই ভালো লাগলো। তবে গত বছর আমি চেষ্টা করব আমার পূর্ব মেদিনীপুর থেকে টিম নিয়ে আসার। খুবই ভালো লাগলো। আই এম ওকে, থ্যাংক ইউ আপনাদেরকে সবাইকে, এখানকার কমিটির সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা পূর্ব মেদিনীপুর থেকে জানাই, ভালোবাসা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। পূর্ব মেদিনীপুরের যে ময়না সহ যে নন্দকুমার এলাকার, আর যদি আমি তোমাদেরকে যে প্রশাসনের ব্যাপারটা দেখাই, বা প্রশাসনের কিন্তু দাদা ভাই প্রচুর পরিশ্রম করে কিন্তু এত সুন্দর খেলাটা কিন্তু উপভোগ দিয়েছে আমাদের যে দর্শকদের জন্য। যেমনটা তোমাদেরকে দেখাই যে ভলান্টিয়ার সহ কিন্তু এসআই যে ডেভারথানে এসে কিন্তু উপস্থিত ছিলেন আর এত সুন্দর খেলা কিন্তু উপভোগ দিয়েছেন। সামনে কিন্তু আমি দেখাই যে প্রথম স্থান যে বিজিত দল কিন্তু এখন প্রস্তুত রয়েছে। এক্ষুনি কিন্তু যে প্রাইজ বিতরণ কিন্তু শুরু হবে, তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। কিন্তু তারা রেডি হচ্ছে প্রাইজ নেওয়ার জন্য। খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার যে 46তম বর্ষের যে মগরা ঐক্য সম্মেলনের এত বড় কিন্তু অনুষ্ঠানে কিন্তু জয়লাভ করার পর একটা যে আনন্দিক মুহূর্ত সেটা তোমাদের সামনে আমি তুলে ধরবো কথা বলার সঙ্গে সঙ্গে। এবং যে সাইডে যে দিদিভাই রয়েছে, দিদিভাইয়ের সঙ্গে অবশ্যই কথা বলবো। তো চলো বাসটার দিকে যাওয়া যাক এবং তোমাদের সামনে তুলে ধরা যাক। সামনে দেখতে পাচ্ছ দর্শক সহ লোকজন কিন্তু রয়েছে। তো এই দলটা বিজিত হয়ে ঠিক কেমন লাগছে? দারুণ মজাদার লাগছে, খুবই অসাধারণ লাগছে। ওদের যে গেম প্লে ছিল অসাধারণ গেম প্লে, কিন্তু বিপরীত পক্ষ টিমও আরো ভালো গেম প্লে করেছে। ওদের এক একটা শট দুর্দান্ত শট ছিল, কিন্তু দুদলই মোটামুটি ভালোই খেলেছে, জান লড়াই করে খেলেছে। ঠিক আছে, কিন্তু ভাগ্যের চক্রে খেলা তো একদিকেই ঘুরতে পারে। তো এক দলই জিতলো,
আর অন্য দলও ভালো খেলেছে, এটাই ব্যাস বলার আমার। অসংখ্য ধন্যবাদ জানাই দাদা ভাইকে এত রাত জেগে কিন্তু খেলা উপভোগ করার জন্য। আমি কিন্তু সামনে চলে যাব যে যে দিদি ভাইরা কিন্তু এত রাত জেগে কিন্তু উপস্থিত হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছ এতখানি রাত জেগে কিন্তু দিদি ভাইরা কিন্তু কিন্তু উপভোগ করছে। যেমনটা দেখতে পাচ্ছ এখন অনেকখানি রাত হয়েছে, যখন কিন্তু আমরা দেখতে পাই না দিদি ভাইরা কিন্তু এত রাত্রি জেগেও খেলা কিন্তু উপভোগ করছে। এত সুন্দর যে মগরা যে 16 দলীয় নকআউট টুর্নামেন্টের 46 বছর কিন্তু উপভোগ করছে। দিদিভাই কিন্তু সামনে রয়েছেন যেমনটা দেখতে পাচ্ছ। তো আমি দিদিভাইয়ের সঙ্গে কথা বলবো, আর সামনে কিন্তু দিদিভাই রয়েছে। দিদিভাই কেমন লাগলো খেলা দেখে? সেমিফাইনালের বিজিত দল খেলা দেখে কেমন লাগলো? এবরা আদিবাসী উত্তরণ সমিতির আজ শ্রীরামপুর যে পার্শ্ববর্তী গ্রাম জয়লাভ করেছে, সেটা সম্বন্ধে আপনি কি বলবেন? সন্তু কোরিয়া আপনি আবার মঞ্চের সামনে চলে আসবেন। আমরা অনুরোধ করব আমাদের এলাকার তো শ্রীরামপুর পার্শ্ববর্তী দল যে জয়লাভ করেছে সেটা দেখে বা প্রথম স্থান অধিকার করেছে কেমন লাগছে? সুনীল খান মহোদয়কে মঞ্চে ভালোই লাগছে, কেমন আর লাগবে, খুব আনন্দ হচ্ছে। এত রাত জেগে যে মেয়েরা ফুটবল প্রেমী হতে পারে আমি কিন্তু আগে কোথাও দেখিনি। তো মেয়েরা এত রাত জেগে কিন্তু খেলাধুলা দেখছে, সেই সম্বন্ধে কি বলবেন? আপনি ডায়াসে আসুন। সবাই সমান, ছেলে মেয়ে সবাই সমান। দিদিভাই বলতে চাইলেন যে ছেলে মেয়ে কিন্তু এখন ঠিক ইকুয়াল, ছেলেরাই যেমন তোমার খেলাধুলা সহ সমস্ত কাজকর্ম রাজ্যে করতে পারে, সেরকমই ঠিক রাত জেগে ছেলে সহ মেয়েরাও কিন্তু ফুটবল প্রেমীরা হতে পারে, যেমনটা দিদিভাই বললেন। আর একটা খুব শিক্ষা দিলেন যে এত রাত জেগে খেলা দেখার আনন্দ কিন্তু উপভোগ করছেন দিদি বৌদিরা সহ। সেখানে কিন্তু আরো দিদিভাই বৌদিরা রয়েছে, তাদের সঙ্গে কিন্তু কথা বলবো। স্টেজের সামনে কিন্তু যেমনটা দেখতে পাচ্ছ যে পুরস্কার বিতরণের সভা কিন্তু শুরু হবে, তার জন্য কিন্তু লোকজন কিন্তু চারপাশে কিন্তু রয়েছে। আমি সে পাশে দিদিভাইয়ের সঙ্গে যাবো এবং কথা বলবো। তোমরা